ক্যারিয়ারের পরন্ত বিকেলে বুধবার লাল বলের ক্রিকেটকে বিদায় বলেছেন ইমরুল কায়েস। সব ঠিক থাকলে চলমান জাতীয় লিগে 16ই নভেম্বর মিরপুরে খুলনার হয়ে শেষবারের মতো লঙ্গার ভার্সনের ম্যাচ খেলতে নামবেন বাঁহাতি ওপেনার। মূলত তরুণ ক্রিকেটারদের সুযোগ তৈরি করে দিতেই ক্রিকেটের সবচেয়ে পুরাতন ফরম্যাটকে বিদায় বলেছেন তিনি। বাংলাদেশের হয়ে 39টি টেস্ট খেলা ইমরুল দেশের হয়ে সবশেষ লাল বলের ম্যাচ খেলেছেন 2019 সালের ভারত সফরে। সেই থেকে এখন পর্যন্ত টানা 5 বছর ঘরোয়া ক্রিকেটে NCL BCL খেললেও এই ফরম্যাটকে বিদায় জানাতে চলেছেন এই ক্রিকেটার হওয়ার পাশাপাশি ইমরুল কায়েসের এখন আরও একটি পরিচয় রয়েছে। বাংলাদেশি ব্যাট প্রস্তুতকারী কোম্পানি MKS এর মালিকানাতেও আছেন তিনি। তাছাড়া অস্ট্রেলিয়ার সিডনিতে কোচিংয়ের লেভেল 3 কোর্স করার ভাবনায়ও আছেন বাংলাদেশের সাবেক এই ওপেনার। শুধু তাই নয়, ক্রিক ফ্রেন্সিকে তিনি জানিয়েছেন 2 বছর হয়েছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব তিনি পেয়েছেন। এমনকি পুরোদমে ক্রিকেট ছেড়ে দেওয়ার পর কোচিং পেশায়ও আসার ইচ্ছা আছে তার। মূলত দেশকে কিছু দিতেই কোচিংকে ক্যারিয়ার বানানোর ভাবনায় আছেন খুলনার এই ক্রিকেটার, কারণ নিজেকে দেশের কাছে ঋণী মনে করেন তিনি। আমি অলরেডি অস্ট্রেলিয়া সেটেলড, আমি ওখানে আমার রেসিডেন্ট, আমি অলরেডি 2 বছর ধরে আসা যাওয়ার ভিতরে থাকি। আর বেসিক্যালি ক্রিকেট ছাড়া পরে ম্যাক্সিমাম টাইম ওখানেই ক্রিকেটের সাথে ইনভলভ থাকার প্ল্যান আছে, বাকি টাইমটা ওইভাবে প্ল্যান করছি আর কি। দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, দেশের ক্রিকেট আমাকে অনেক সম্মান দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো আমি দেশের ক্রিকেটের কাছে ঋণী অবভিয়াসলি। তো আমি যদি কখনো বাংলাদেশ ক্রিকেটে যদি কিছু দিতে পারি, আমি মনে করি যে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করবো। হয়তো আমার ক্রিকেটিং কেরিয়ারে যতটুকু পারি নাই, হয়তো আমার অন্য কেরিয়ারের প্রফেশনে এসে হয়তো বা কোচিং কেরিয়ার বা যে কোনো কেরিয়ার বলেন না কেন, হয়তো এসে আমি পূর্ণটা দেওয়ার চেষ্টা করবো। বিকজ আমি অস্ট্রেলিয়া যাবো এই কারণেই যে অস্ট্রেলিয়ায় আসি, আমি ফুলটাই আমি ক্রিকেটের সাথে ইনভলভ। ওখানে ওখানে আমি লেভেল 3 করবো, ওখানে আমি ভালো একাডেমির আন্ডারে আমি প্র্যাকটিস করাবো। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর পেছনে আরও একটি কারণ রয়েছে ইমরুলের। মূলত অস্ট্রেলিয়ার সিডনিতে একটি ক্রিকেট একাডেমি তৈরির ভাবনায় আছেন তিনি, যেখানে তার সহযোগী হিসেবে থাকতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার শেন ওয়াটসন ও ইমরুল মিলে সিডনিতে একাডেমি তৈরি করে সেখানে বাংলাদেশি ক্রিকেটার সহ উপমহাদেশের ক্রিকেটারদের সহায়তায় এগিয়ে আসতে চান। ওখানে বড় বড় অস্ট্রেলিয়ান প্লেয়ারদের সাথে আমি অলরেডি যোগাযোগ হয়েছে তাদের সাথে। শেন ওয়াটসনের সাথে অলরেডি আমার আমাদের একটা একাডেমি ক্রিয়েট করার চেষ্টা করতেছি আমরা। ও ওখানে ইনভলভ থাকবে, সব মিলাই আর কি একটা আমি মনে করি যে দারুণ একটা হবে। সিডনিতে ওয়াটসনের ছেলেকে কোচিং করান বাংলাদেশের তাহমিদ, আর তার মাধ্যমেই অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ইমরুল। বেসিক্যালি যোগাযোগ বলতে আসলে দেখেন না, শেন ওয়াটসন অস্ট্রেলিয়াতে একটা একাডেমি প্ল্যান করছে, প্লাস আমি বাংলাদেশে হয়ে আছি, প্লাস বাংলাদেশে আর একটা ছেলে আছে তাহমিদ, সেও ওখানে অস্ট্রেলিয়াতে কোচিং লাইনে আছে। আর শেন ওয়াটসনের ছেলেকেও বেসিক্যালি তাহমিদই ট্রেনিং করাতো যখন শেন ওয়াটসন বিজি ছিল খেলো প্লেইং লাইফে। তো সব মিলাই আর কি একটা কম্বিনেশন হয়েছে আর কি। আমরা কোলাবোরেশন করে একটা প্ল্যান করেছি যে আমরা ডিফারেন্ট ওয়েতে বাংলাদেশি প্লেয়ার বলেন বা এশিয়ান প্লেয়ার বলেন নিয়ে আমরা সিডনিতে একটা ভালো একাডেমি করার প্ল্যান আছে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।